ফুটবল খেলাটা মাঝে মাঝে বড্ড নিষ্ঠুর। এই যেমন ব্রাজিল এবং কোস্টারিকা ম্যাচ, এই ম্যাচ জেতার জন্য আসলে ব্রাজিল কি করেনি। 19টা অ্যাটাক, একটা দুটো না, 19টা অ্যাটাক। বল পজিশন ছিল ব্রাজিলের 74%। পুরোটা সময় খেলা হয়েছে আসলে কোস্টারিকার দিকে, কোস্টারিকার ডি বক্সেই খেলা আসলে হয়েছে। ব্রাজিল পাস কমপ্লিট করেছে 695টা, এবং তাদের নির্ভুল পাস হচ্ছে 90%। তো এই দুটো পরিসংখ্যান থেকেই তো আসলে বোঝা যায় যে প্রায় 700 পাস ব্রাজিল কমপ্লিট করেছে, এবং এর ভেতরে 90% পাস হচ্ছে অ্যাকিউরেট। সো পুরো ম্যাচটা ব্রাজিলই খেলেছে, কিন্তু শুধু গোলটা করতে পারেনি। ইনফ্যাক্ট গোল যেটা হলো সেটা ভিআর এর কারণে বাতিল হয়ে গেল। মার্কুইনসের গোলটা কখনো ক্রস বারে গিয়ে বল লাগলো, কখনো বারের ওপর দিয়ে বল আসলে চলে গেল। মোট কথা হচ্ছে ভাগ্য ব্রাজিলের জন্য সুপ্রসন্ন ছিল না, সেই কারণেই ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে কোপা আমেরিকার ওপেনিং ম্যাচ, ব্রাজিলের যেটা ওপেনিং ম্যাচ, সেই ম্যাচটা তারা জিততে পারেনি। লাইন আপের যদি কথা বলি, ব্রাজিলের বর্তমান যে লাইন আপ, দুর্দান্ত লাইন আপ। নেইমার নেই, ইনজুরির কারণে স্কোয়াডে নেইমার নেই, মাঠে বসে তিনি খেলা দেখেছেন। কিন্তু তাদের যে লাইন আপ, অর্থাৎ গোলকিপিংয়ে অ্যালিসন বেকার, এরপর ঠিক ওপরে ডিফেন্স লাইনে দানিলো, মিলিতা, মার্কুইনস রয়েছেন, আরানা রয়েছেন, তার উপরে রয়েছেন দা সিলভা, তার উপরে খেলছেন রাফিনা, অর্থাৎ উইঙ্গার পজিশন রাফিনা, পাকেতা, এবং আরেকদিকে রয়েছেন রদ্রিগো, এবং তার উপরে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। সো সুপার লাইন আপ, দারুণ লাইন আপ। এবং এই লাইন আপ কোস্টারিকাকে উড়িয়ে দেবে সেটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু সেই ঘটনাটা আসলে ঘটেনি। তো আরও দুটো ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের, এবং সেই দুটো ম্যাচ হচ্ছে কলম্বিয়া এবং প্যারাগুয়ের বিপক্ষে। সো গ্রুপটা ডেফিনেটলি ইন্টারেস্টিং হয়ে গেছে, যেহেতু কলম্বিয়া এবং প্যারাগুয়ের সাথে এখন আসলে খেলতে হবে। তো সেই ক্ষেত্রে দেখার ব্যাপার যে এই দুটো ম্যাচে ব্রাজিল আসলে কেমন পারফর্ম করে। সো নতুন একজন কোচের আন্ডারে ব্রাজিল খেলছে। জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে রয়েছেন দারিভাল জুনিয়র, এবং এখন পর্যন্ত তিনি 5টা ম্যাচে দায়িত্ব পালন করলেন, কোচের দায়িত্ব পালন করেছেন। দুটো ম্যাচে তিনি জিতেছেন, এবং 3টা ম্যাচ আসলে ড্র হয়েছে তার কোচিংয়ে। সো নতুন একটা অধ্যায় আসলে শুরু করেছে ব্রাজিল। ফুটবলটা সুন্দর খেলেছে কোস্টারিকার বিপক্ষে, কিন্তু কখনো কখনো সুন্দর ফুটবল খেললেই তো হয় না, রেজাল্টটা বের করে আনতে হয়। এবং দরিভালের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট এই কোপা আমেরিকা, এবং দেখার ব্যাপার তার আন্ডারে আসলে ব্রাজিল কেমন পারফর্ম করে কোপাতে। সো কলম্বিয়া এবং প্যারাগুয়ে ম্যাচের দিকে ডেফিনেটলি তাকিয়ে থাকতে হচ্ছে, এবং ব্রাজিল ফ্যানরা তারা এখন কিছুটা উৎকণ্ঠায় থাকতেই পারে যে এই দুটো ম্যাচে ব্রাজিল আসলে কেমন পারফর্ম করে সেটা দেখার জন্য। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ডেফিনেটলি আপনারা ওয়ার্ল্ড কাপ তো কোপা আমেরিকা এনজয় করছেন, এবং ইউরো চলছে। খেলা নির্বিঘ্নে দেখতে চাইলে গ্রামীণ ফোনের মাত্র 106 টাকার যে প্লেপ্যাক স্পোর্টস প্যাক, সেটা আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সেটা নিয়ে নিলে আপনি টিএস স্পোর্টস এবং সনি লিভ সাবস্ক্রাইব করে ফেলতে পারবেন। এবং ইউরো কোপা দেখার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্লেপ্যাক স্পোর্টস। মাইজিপি অ্যাপের অফার অপশনে যে এন্টারটেনমেন্ট অ্যাপটি ক্লিক করে প্লেপ্যাক স্পোর্টস প্যাকটি নিয়ে নিলে আপনি আরামসে আসলে খেলা দেখতে পারবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।